দেশে থাকবে যে পরের যে ম্যাচগুলো আছে ওগুলো আমরা সোহান ক্যাপ্টেন্সি বলি, কোচ মিকি আতার আসল ভাই বলি, কোচিং প্যানেলটা কেমন দেখছেন? আপনার সঙ্গে কী ধরনের কথা হচ্ছে? আসলে দেখেন যে ম্যাচটা অনেক সময় কথা হয়েছে যে আমরা ম্যাচটা জিততে পারবো এবং ফ্রিডমভাবে আমাকে খেলতে দিয়েছে। আশা করি ম্যাচ পাই আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। দলটা নিয়ে কতটুকু বলবেন যে আপনার বিদেশি তারকা যেরকম আছে আপনাদের দেশিরাও মোটামুটি পারফর্ম করছে, সব মিলিয়ে এখন পর্যন্ত ভালোই যাচ্ছে, সামনে কীরকম আশা করছেন? দেখেন আমরা একটা লক্ষ্যে আগেছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আমরা ভালো হয়েছে, চেষ্টা করবো যাতে ভালো কিছু। আমি ব্যক্তিগত কথা যদি বলি সেটা হচ্ছে যে আপনিও শুরু করেছেন, এর আগের দিন ক্যাপ পেয়েছেন, শুরুটা তেমন প্রত্যাশিত হয়নি, সামনেও কালকে আছে একটা মানে ম্যাচ আছে, নিজেকে কতটুকু মেলে ধরার চেষ্টা থাকবে? দেখেন অবশ্যই, কারণ কি বিপিএল এর জায়গায় যদি ভালো কিছু করতে পারি তো অবশ্যই ভালো যাবে। আর ইনশাল্লাহ যদি কালকে ম্যাচ পাই অবশ্যই আমরা বেটার বেস দিতে চেষ্টা করবো। একেবারে চেনা প্রতিপক্ষ, এর আগে একটা ম্যাচ খেলেছেন সিলেট স্ট্রাইকার্স, এটা তো সিলেটের হোম গ্রাউন্ড, কি মনে হচ্ছে কাল কেমন হতে পারে ম্যাচটা? আসলে দেখেন যে অবশ্যই তারা বেস্ট প্লেয়ার নিয়ে আসবে, আমরাও আমাদের বেস্ট নিয়ে আসবো এবং অবশ্যই আগের ম্যাচটা যে আমরা জিততে একটা কনফিডেন্ট অবশ্যই আছে। সো ওইভাবে আর ইনশাল্লাহ আমরা আমি লাস্ট 3টা মাস যদি একটু বলি, এশিয়া চ্যাম্পিয়ন হলেন, তারপর বিপিএল এর সুযোগ পেলেন, কিরকম লাগতেছে পুরো এত কিছু স্বল্প সময়? দেখেন আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছু আমরা চ্যাম্পিয়নের পরে এনসিএল বিপিএল আসলে একটা রেস নেই হয়তো বা, কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু আসলে প্রতিদিন বাজে আমরা রানিং করছি বা এখানে বিদেশ প্লেয়ার যারা আছে তাদের কাছে অনেকেই শিখতেছি, যেটা আমার কিনা 90 দিনের সামনে অনেক কিছু। ঠিক আছে।